কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে তোমাদের প্রথম সেমিস্টারে কটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে অর্থাৎ হোম সেন্টারে দিতে হবে এবং কোন সাবজেক্টগুলির পরীক্ষা অন্য কলেজে দিতে হবে সেটা নিয়ে আলোচনা করে দেব। এবং তোমাদের 1 নম্বর থেকে 8 নম্বর সেমিস্টার অর্থাৎ অনার্সে 5 নম্বর কত আছে এবং 1 নম্বর সেমিস্টার থেকে 6 নম্বর সেমিস্টার যাদের আছে অর্থাৎ জেনারেলে 5 নম্বর কত আছে এটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, কলেজে যে এই 8টা সেমিস্টার কোনো স্টুডেন্টের থাকে, অনার্স যাদের আছে 8টা সেমিস্টার, যারা জেনারেলে পড়ছো 6টা সেমিস্টার, এই যে সেমিস্টার সিস্টেম এতে সাপ্লির পরীক্ষা তোমরা কতবার দিতে পারবে, অর্থাৎ একটা কোনো সেমিস্টারে সাপ্লি পেয়েছো সেই সাপ্লির পরীক্ষা মানে কতবার দিতে পারবে বা কতদিনে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, এই বিষয়টা নিয়ে একদম মানে একটা স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে আজকে আসবে। এইভাবেই আমি আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা 3rd সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা পরীক্ষা নিয়ে চিন্তিত, কারণ তোমাদের এখনো নোটিশ আসছে না। তোমাদের বলে রাখি, এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে আশা রাখি তোমাদের নোটিশ তোমরা পেয়ে যাবে পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত। আর এখনো যেহেতু নোটিশ তোমাদের আসেনি, অর্থাৎ তোমাদের আজকের ডেটে ভিডিওটা করছি 12 তারিখ, ঠিক আছে, এখনো নোটিশ তোমরা পাচ্ছ না। ক্যালকাটা ইউনিভার্সিটি এখনো পরীক্ষা সংক্রান্ত নোটিশ পাবলিশ করেনি পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত। যদি আজকের ডেটেও তোমাদের নোটিশ দিত, মিনিমাম তোমাদের পরের মাসের 12 তারিখ বা 15 তারিখে গিয়ে পরীক্ষা হতো, অর্থাৎ তোমার মার্চের 12 তারিখ বা 15 তারিখের মধ্যে পরীক্ষা হতো যদি আজকের নোটিশটা দিত। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষা কিন্তু এখনো 1 মাসের বেশি বাকি আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা ধরে নিতে পারো 35 থেকে 40 দিন পরে এখনো পরীক্ষা হবে। কারণ তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ, 3rd সেমিস্টারকে বলছি, তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ দেওয়ার মানে ম্যাক্সিমাম 1 মাস পরেই পরীক্ষাটা হয়, অর্থাৎ তার আগে হবে না। কারণ ফর্ম ফিল আপের নোটিশ দেবে, ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিটেড ডেট সেখানেই লেখা থাকবে, অ্যাডমিটেড ডেট যখন লেখা থাকবে তার 1 সপ্তাহ পরে, অর্থাৎ অ্যাডমিট হাতে পাওয়ার 1 সপ্তাহের মধ্যে পরীক্ষাটা শুরু হয়। আর সেই জন্য বলছি তোমাদের এখনও নোটিশ আসেনি, সেই কারণে তোমরা এটা ধরে রাখতে পারো তোমাদের পরীক্ষা কিন্তু মানে মার্চ মাসের 15 তারিখ, যদি এই আর কয়েকদিনের মধ্যে নোটিশ দিয়েও দেয় তাহলে মার্চ মাসের 15 বা 20 তারিখ করে পরীক্ষা হবে, ঠিক আছে। আর যদি মনে করো যে নোটিশ এখন অনেক দেরি করছে তাহলে পরীক্ষা আরও পিছবে, কারণ সিস্টেম অনুযায়ী 1 মাস আগে পরীক্ষার নোটিশ দেওয়া হয় পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। আর সঙ্গে থাকো, সেক্ষেত্রে তোমাদের জানিয়ে দেব, যখনই নোটিশ দেবে তোমাদের আমি জানিয়ে দেব যে তোমাদের কবে পরীক্ষা হচ্ছে। এবারে এক এক করে বিষয়গুলো বুঝে নাও। বিশেষ করে এই বিষয়টার জন্য সবাই দেখবে যে তোমাদের গ্র্যাজুয়েশন কবে কমপ্লিট হবে, সাপ্লি থাকলে কতবার তোমরা সাপ্লির পরীক্ষা দিতে পারবে, এটা ভালো করে তোমরা বুঝবে। তার আগে প্রথম সেমিস্টার যারা আছো তোমরা একটু দেখো কটা সাবজেক্ট তোমাদের পরীক্ষা বাইরের কলেজে দিতে হবে এবং কটা সাবজেক্ট নিজস্ব কলেজে দিতে হবে। তোমরা যারা অনার্স আছো দেখো, অনার্সের প্রথম সেমিস্টারে অনার্সের 2টো পেপার পড়তে হয়, একটা হচ্ছে DSCC1 আর একটা হচ্ছে SEC1, এই দুটো অনার্সের পেপার, ঠিক আছে। এবং আরেকটা তোমাদের মাইনর পেপার পড়তে হয় MN1। দেখো ভালো করে দেখো, এই যে 3টে আমি লিখলাম DSCC1, SEC1, মাইনর 1, অনার্সের ক্ষেত্রে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের এই 3টে পেপারের পরীক্ষা বাইরের কলেজে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এছাড়া তোমাদের 3টে সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে দিতে হবে অনার্সদের। একটা হচ্ছে তোমাদের দেখো, একটা হচ্ছে AEC হোম সেন্টারে পরীক্ষা হবে, আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, আরেকটা হচ্ছে ENVS। এই 3টে সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে দিতে হবে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো। আর IDC সাবজেক্টের পরীক্ষা জানো অনেকের অলরেডি হয়ে গিয়েছে, আবার অনেকের চলছে, ঠিক আছে। এটা কলেজের নিজস্ব পরীক্ষা, এটা রুটিনে লেখা থাকে না। এবারে তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো প্রথম সেমিস্টারে,
তোমাদের কটা পরীক্ষা নিজস্ব কলেজে দিতে হবে ভালো করে বুঝবে। তোমাদের যে সিসি পেপার আছে, সিসি পেপার দুটো, সিসি পেপার, ঠিক আছে, তোমাদের দুটো সিসি পেপার ভালো করে দেখো, তোমাদের দুটো সিসি পেপার, একটা সিসি 1 আর একটা সিসি 2, এই দুটো সিসি পেপার নিজস্ব কলেজে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এবং এই কটা বাকি, এই সিসি 1 এবং সিসি 2 ভালো করে শোনো, তোমরা যারা পাস করছে, সিসি 1 এবং সিসি 2 এটা বাইরের কলেজে পরীক্ষা দিতে হবে। এবং এই এইসি, কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে কনস্টিটিউশন ভ্যালু, ইএনভিএস, এইগুলো হচ্ছে নিজস্ব কলেজে পরীক্ষা দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবারে দেখো 5 নম্বরটা কত একটু বলে দিই। 5 নম্বর হচ্ছে 30% হচ্ছে 5 নম্বর, অর্থাৎ তোমাকে 30% নম্বর পেতে হবে। 30% মানে 100 নম্বরের মধ্যে 30 নম্বর পেতে হবে। তোমাদের যেই পেপারগুলো 75-এ পরীক্ষা হচ্ছে সেগুলো তোমাদের পেতে হচ্ছে 23, এবং যেগুলো তোমাদের 15 নম্বরের পরীক্ষা হচ্ছে সেগুলো পেতে হচ্ছে 15 নয়, যেগুলো তোমাদের 50 নম্বরের পরীক্ষা হচ্ছে সেগুলো পেতে হচ্ছে 15 নম্বর। এই হচ্ছে তোমাদের 5 নম্বর, অর্থাৎ 30% নম্বর পেতে হবে, মিনিমাম 30% নম্বর পেতে হবে পাস করার জন্য। সেটা কিন্তু প্রজেক্টে অর্থাৎ ইন্টারনালে আলাদাভাবে পেতে হবে, এবং তোমাকে কিন্তু সেমিস্টারের লিখিত পরীক্ষায় আলাদাভাবে পেতে হবে। এবারে এই সাপ্লির সিস্টেমটা বোঝো। দেখো ভালো করে শোনো, আমি উদাহরণ হিসাবে একটা সালগুলো লিখেছি। দেখো কেউ ধরো 2025-এ কলেজে অ্যাডমিশন নিয়েছে, অর্থাৎ 2025 সালে কলেজে পড়া সে শুরু করেছে, ঠিক আছে। তার 2025-এ প্রথম সেমিস্টার পড়ছে, 2025-এ সেকেন্ড সেমিস্টারেও পড়বে। সে 26-এ গিয়ে থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, ফোর্থ সেমিস্টারও 26-এ দেবে। 27-এ তোমার 2027-এ সে কিন্তু ফিফথ সেমিস্টার দেবে, সিক্স সেমিস্টার দেবে, ঠিক আছে। 3 বছরের কোর্স থাকলে এই অবধি তার শেষ হয়ে যাচ্ছে। এবং অনার্স হলে সে 27, দেখো ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার দিল, তারপরে তোমার হচ্ছে 28-এ তোমার 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার পরীক্ষা দেবে সে। অর্থাৎ কেউ 25-এ যদি কলেজে অ্যাডমিশন নেয়, কলেজে পড়াশোনা শুরু করে, তাহলে 25, 26, 27, 28, 4 বছর হচ্ছে এখন বর্তমানে গ্র্যাজুয়েশন, অনার্সের ক্ষেত্রে বলছি। এবং পাস করতে হলে তার 27 পর্যন্ত, অর্থাৎ 3 বছরে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে। এখানে কথা হচ্ছে কতবার তাহলে সাপ্লির পরীক্ষা দেওয়া যায়। আর তোমরা যারা সিবিসিএস স্টুডেন্ট আছো, অর্থাৎ ওল্ড সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমাদেরও সিস্টেম সেম, তবে তোমাদের হচ্ছে 6 নম্বর সেমিস্টার পর্যন্ত থাকছে। তোমরা যারা পাস কোর্সের আছো এবং যারা ওল্ড সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমাদের এই 6 নম্বর সেমিস্টার পর্যন্ত থাকছে। দেখো সাপ্লির সিস্টেমটা একটু বুঝবে। প্রথম সেমিস্টারে ধরো সাপ্লি পেয়েছো, তুমি থার্ড সেমিস্টারে একবার সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পেলে। থার্ড সেমিস্টারে সাপ্লি থাকলে ফিফথ সেমিস্টারে সুযোগ পেলে, ঠিক আছে। তারপরে তোমার ফিফথ সেমিস্টারে সাপ্লি থাকলে তোমার হচ্ছে 7 সেমিস্টারে তুমি সুযোগ পেলে যারা অনার্স, এবং 7 সেমিস্টারে সুযোগ সাপ্লি থাকলে 8 সেমিস্টারের পরে সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পেলে। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। কারণ প্রথম সেমিস্টারে সাপ্লি থাকলে সে এখানে একবার সুযোগ পাচ্ছে, দুবার সুযোগ পাচ্ছে, 3বার সুযোগ পাচ্ছে, আরও এক্সট্রা কিন্তু এটা অনার্সের, যেটা 8 বছরের কোর্স তাদের বলছি, আরও এক্সট্রা কি 2বার সুযোগ পাবে। এখানে আসলে বিষয়টা বোঝাতে চাইছি, তোমরা যারা 6 বছর মানে 6টা সেমিস্টার আছে, তোমাদের 3 বছরের কোর্সে আছো, তোমাদের দেখো, তোমাদের যারা সিবিসিএস আছো বা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো সিসিএফের, তোমাদের দেখো প্রথম সেমিস্টারে সাপ্লি পেলে 3 নম্বর সেমিস্টারে একটা সুযোগ, 5 নম্বর সেমিস্টারে একটা সুযোগ, 6 নম্বরের পরে তোমরা যেতে পারবে না। তাহলে এখানে একটা সুযোগ, এখানে একটা সুযোগ, 2টো সুযোগ হয়ে গেল, আরও এক্সট্রা তুমি 2টো সুযোগ পাবে। বোঝা গেল যে তোমার কলেজ হচ্ছে আরও 2 বছর এক্সট্রা তোমাকে সুযোগ দেবে সাপ্লির পরীক্ষা দেওয়ার। কলেজ নয়, ইউনিভার্সিটি 2 বছর এক্সট্রা সুযোগ দেয়। তাহলে তোমরা যারা 6টা সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করছো, তোমরা আগে বুঝে নাও তোমাদের বিষয়টা, যে তোমার প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, তুমি 3 নম্বরে দিতে পারছো, 5 নম্বরে দিতে পারছো, আরও এক্সট্রা 2বার দিতে পারছো, অর্থাৎ 4বার সাপ্লির পরীক্ষা দেওয়ার সুযোগ পেলে প্রথম সেমিস্টারে যদি তোমার সাপ্লি থাকে। কিন্তু কথা হচ্ছে 3 নম্বর সেমিস্টারে তোমার যদি সাপ্লি থাকে না, তোমার 3 নম্বর সেমিস্টারে সাপ্লি থাকলে তুমি দেখো 5 নম্বর সেমিস্টারে একবার সুযোগ পাচ্ছ, আরও 2বার এক্সট্রা পাচ্ছ, তাহলে তোমার কত হচ্ছে দেখো, তোমার 3বার সুযোগ পাচ্ছ। 1 নম্বরে সাপ্লি থাকলেও তুমি 4বার সুযোগ পাচ্ছ, 3 নম্বরে সাপ্লি থাকলেও তোমার একবার সুযোগ কমছে, 3 নম্বরে সাপ্লি থাকলে তুমি 3বার সুযোগ পাচ্ছ। এবার তোমার ধরো 5 নম্বরে সাপ্লি থাকলো, 5 নম্বর সেমিস্টারে সাপ্লি থাকলো, তোমার কি সুযোগ কতবার পাচ্ছ তুমি, আরও কিন্তু একবার সুযোগ তোমার কমে যাবে। অর্থাৎ 5 নম্বর সেমিস্টারে কেউ যদি সাপ্লি পায়, তার মাত্র 2বার সে সুযোগ পাবে
সাপ্লির পরীক্ষা দেওয়া, ঠিক আছে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, 5 নম্বর সেমিস্টারে সাপ্লি থাকলে 6 নম্বর সেমিস্টারে সাধারণত তারা বসতে পারে না। এমডিসি কোর্সের স্টুডেন্ট যারা আছে তোমাদের বলছি, এবং তোমরা যারা মানে 3 বছর মানে গ্র্যাজুয়েশন করছো অর্থাৎ সিবিসিএস এর স্টুডেন্ট আছো তোমাদের বলছি। এবারে দেখো, এবারে কথা হচ্ছে যে 2 নম্বরের তোমরা হিসাব করবে, 2 নম্বরে কারো সাপ্লি থাকলে সে 4-এ দিতে পারবে, 4 নম্বর সেমিস্টারে, 4 নম্বর থাকলে 6 নম্বরে দিতে পারবে, আরও এক্সট্রা 2বার দিতে পারবে। অর্থাৎ কলেজে যখন পড়াশোনা করছো তোমরা, তোমাদের যে টাইমটা আছে, তোমরা যারা 3 বছরের কোর্সে পড়াশোনা করছো, তোমরা 3 বছরের কোর্সে পড়াশোনা করলে 2 বছর এক্সট্রা পাবে। তোমরা যারা 4 বছরের কোর্সে পড়াশোনা করছো, 4 বছরের কোর্সে পড়াশোনা করলেও 2বার এক্সট্রা পাবে। অর্থাৎ প্রথম দিকে তোমার যদি সাপ্লি থাকে তুমি বেশিবার সাপ্লির পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, কিন্তু শেষের দিকে যদি সাপ্লি থাকে সেই সুযোগ কিন্তু তোমার আস্তে আস্তে কমে আসছে। তোমরা নিজেদের খাতায় এইভাবে তোমরা ছকটা বানাবে এবং একদম রিজনিংয়ের ম্যাথ যেমন করে অঙ্কের মতো করে তোমরা হিসাব করে নেবে যে এরম 1-এ এলে তুমি 3-এ দিতে পারছো, 5-এ দিতে পারছো, তারপরে আরও এক্সট্রা 2বার দিতে পারছো। অনার্সের ক্ষেত্রে হলে সে আরেকটু বেশি সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমাদের সাপ্লির পরীক্ষাটা হয়, যে কারো 3বার দিতে পারবে, কারোর মানে 2বার দিতে পারবে, কারোর 1বার দিতে পারবে, মানে এইভাবে সুযোগ কিন্তু কমে আসে, ঠিক আছে। মানে ম্যাক্সিমাম কত দেওয়া যায়, 2বার দেওয়া যায়, 2বারের বেশি সাপ্লি দেওয়া যায় না। সেটা কোন সেমিস্টারে, কেউ ধরো 6 সেমিস্টারে 5th সেমিস্টারে সাপ্লি পেয়েছে, সে 2বারের বেশি দিতে পারবে না সাপ্লি, ঠিক আছে। এই জন্যই বলা হয় যে অনেকে 2বার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তারা আর দিতে পারবে না, তার এই কারণে প্রথম সেমিস্টারে যদি কারো সাপ্লি থাকে, সে দেখতেই পাচ্ছ যে 3বার বা 4বার সে কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। এই আজকে আলোচনার বিষয়। অবশ্যই ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের যে মতামতগুলো আছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। যে বিষয়গুলো তোমরা জানতে চাইছো, আমি জানলে সেই বিষয়গুলো তোমাদের বলবো পরবর্তী ভিডিওতে।